আমি স্পষ্ট বলতেছি, ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহু ওয়া রাআ তিনি যে পরিমাণ কিতাব পড়েছে দেখেছে, আমি ওই পরিমাণ কিতাবের নামও শুনি নাই। তবে যে কথা তিনি বলেছেন, বায়ুল আকফান, কাফন বিক্রেতার প্রতি আল্লাহ লানত, এই কথাটা তিনি নবীর নামে মিথ্যা কথা বলেছেন। ফকি আবুল লাইস সামরকান্দির বিরুদ্ধেও তিনি মিথ্যা কথা বলেছেন। প্রকাশ্যে অন্যায়ের জন্য তাকে প্রকাশ্যে তওবা করতে হবে। কয়েকজন সাহাবী পরপর বলেছেন রাসূলের নামে যে মিথ্যা কথা বলল সে যেন তার স্থান নিজেই জাহান্নামে করে নিল। কাফর বিক্রেতার প্রতি আল্লাহ লানত, এটা নবীজির কোনো হাদিস নয়, নির্ভরযোগ্য কোনো হাদিস গ্রন্থের মধ্যে আসেনি এবং কোনো ইমামও এই কথা বলেনি। তিনি যে কিতাবের নাম এবং যে ফকিহ আবুল লাইস সামারকান্দির কথা বলেছেন, তিনি তার কিতাবের মধ্যে এমন কোনো কথাই বলেন নাই। প্রকাশ্যে তিনি অপরাধ করেছেন, প্রকাশ্যে তাকে তওবার আহ্বান জানাচ্ছি। তার যে ভক্তবৃন্দ আছে, তার একটা ছাত্র আছে, তিনি আমাদেরকে নিয়ে অনেক সময় বলেছে যে আমরা মাইক্রোফোন কয়েকটা সামনে নিয়ে বক্তব্য দেই। আরে বেটা, আমরা তো তাও মসজিদের মধ্যে বক্তব্য দেই। ওনাকে দেখেছি বিল্ডিং এর ছাদে উঠে বানোয়াট অশ্লীল শব্দ চয়ন করে আলেমদের বিরুদ্ধে কথা বলে ওই দরবারি আলেমদের পক্ষে ছাপাই গায়। আর দরবার টিকানোর কারণে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী তিনি কোন দল আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই। আসলে তিনি কি চায়? তিনি বলে যে আমরা এই গণতান্ত্রিক প্রক্রিয়া পছন্দ করি না, খেলাফা প্রতিষ্ঠা করতে চাই। তো এই দেশে 3 দিন সরকার ছিল না, তো আপনি তো খেলাফার ডাক দিলেন না। এরপরে দেখা যাচ্ছে মাঝে মাঝে শাপলা চত্বরের কথা বলে মঞ্চে হুঙ্কার দিচ্ছে, আল্লামা সাঈদীর কথা বলে মঞ্চে হুঙ্কার দিচ্ছে, সরকারি দলের পক্ষে কিছু হুঙ্কার দিচ্ছে, বিরোধী দলের পক্ষে হুঙ্কার দিচ্ছে। আসলে তিনি কোন দল এখন পর্যন্ত তিনি সেটাই স্পষ্ট করে প্রমাণ করতে পারে নাই, স্পষ্ট করে নাই তিনি আসলে কি চায়। একজন আলেম হিসাবে তাকে হকপন্থী দল তো অবশ্যই করতে হবে, ইসলামে আন্দোলনের পক্ষে থাকতে হবে। তার দরবার টিকাতে তিনি দরবার নিয়েই পড়ে আছে। এই জন্য দরবারি আলেম এদেশে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় বাধা, এটা প্রমাণ হয়ে গেছে। তার ভক্ত যারা আছে তাদেরকে বলতে চাই, আপনারা যে আব্বাসীর আশেক নাকি রাসূলের আশেক এটা স্পষ্ট করেন। যদি আপনারা আশেকে রাসূল হয়ে থাকেন, পরিচয় তো দেন, সুন্নি দাবি করেন, আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে মাজারে মাজারে গিয়ে মিলাদ কিয়াম করে মাজারের পক্ষে সাফাই গান, যেদিকে পানি পড়ে সেই দিকে ছাতি ধরে। তার ভক্ত যারা আছেন, তার আশেকান যারা আছেন, বলতে চাই আপনি কি আব্বাসীর আশেক না রাসূলের আশেক? যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক হন, তাহলে তে বায়ুল আকফান, কাফর বিক্রেতার প্রতি আল্লাহ লানত, নবীর নামে যে হাদিস বলেছে এটা হাদিসের কোন গ্রন্থের মধ্যে পাওয়া যায় না। যদি দলিল আর প্রমাণ দেন আমি আমার বক্তব্য করে নেব, তুলে নেব, আমি প্রকাশ্যে এসে ক্ষমা চাবো। কিন্তু সেই কোন গ্রন্থের মধ্যে যেহেতু হাদিসটি আসেনি, নবীর নামে তিনি বলে মিথ্যা বলেছে, প্রকাশ্যে অবশ্যই আব্বাসী সাহেবকে তওবা করতেই হবে, জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তিনি নবীর নামে মিথ্যা কথা বলেছে। ফকিহুল আকবার বলা হয়, জগৎ বিখ্যাত ফকি আবুল লাইস সামারকান্দির বিরুদ্ধেও তিনি মিথ্যা অপবাদ দিয়েছেন। আর তিনি এমন মুফতির মুফতি হয়েছে, নিজেকে এমন মুফতি দাবি করে, তার ফতোয়ায় কেউ কলম ধরতে পারবেন? আমি তো বলেছি তার এলেম আছে, এলেম তো বিনয়ী হয়, কিন্তু এলেম পাওয়ার পরে অহংকার করে বিনা কারণে কাফের ফতোয়া দিচ্ছে। মিজানুর রহমান আজহারিকে আসসুন্নাহ ফাউন্ডেশন নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেছে, হিংসা করে আলেমদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে একটা হাদিসের উদ্ধৃতি দিতে গিয়ে নবীর নামে মিথ্যা অপবাদ দিয়েছে। প্রকাশ্যে তওবা করতে হবে। আল কোরআন ও ইউফাসসিরুজ জামান, রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, প্রতিটা জামানার সাথে মিল করে কোরআনের আয়াতের তাফসীর করতে হবে। অধিকাংশ মুফাসসির ইকরাম এখানে বলেছেন, সমাজের মধ্যে পীর নামধারী, দরবারে বসে থাকা, খানকায় বসে থাকা এক প্রকার পীরের আবির্ভাব হয়েছে। তারা ইসলামের দোহাই দিয়ে, ইসলামের নাম বিক্রি করে, ইসলামের লেবাস লাগিয়ে তারা মুরিদের কাছ থেকে হাদিয়া তোফা নেয়। কোরআনের মূল মিশন, মূল ভীষণ, কোরআনের মূল কথাগুলো বলে না, কোন রকম আমল আখলাকের কথা বলে বলে সামান্য অর্ধেক ইসলামের দাওয়াত দিয়ে নামাজ রোজার মধ্যে ইসলামটাকে তারা সীমাবদ্ধ করে হাদিয়া তোফা নিয়ে নিয়ে সম্পদের পাহাড় তারা তৈরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম তার শেষের দিকে, যদিও হাদিসটা সনদের দিক থেকে খুবই দুর্বল, তিরমিজি শরীফের 2404 নম্বর হাদিসের মধ্যে এরকম আসছে, ইখরুজু ফি আখিরিজ জামানা রিজালু ইয়াখতিলুনা দুনিয়া বিদ্দিন। আখিরিজ জামানা, শেষ সময়ে এমন কিছু আলেমের আবির্ভাব হবে, তারা ইসলামটাকে, দিনটাকে বিক্রি করে ফেলবে। টাকার বিনিময়ে, হাদিয়ার বিনিময়ে, দুনিয়ার সুখ শান্তির লোভে পড়ে কোরআনের হক কথাগুলো তারা গোপন করে সহজ সহজ কথা বলে ইসলামটাকে তারা খণ্ড খণ্ড করে বিভক্ত তৈরি করে ফেলবে।
এই হাদিসের উপরে মুহাদ্দিসগণ গবেষণা করে জানিয়েছেন শেষ জামানায় এক প্রকার উলামায়ে সু, খারাপ তথা বাতিল আলেম বের হবে। খারাপ আলেমদের 4টা বৈশিষ্ট্য হবে। এক, তাদের কথাগুলো হবে চিনির মতো মিষ্টি, এত সুন্দর করে কথা বলবে, মধুর মতো মিষ্টি হবে কথা। 2 নম্বরে তাদের লেবাস হবে নবীদের মতো, তাদের দাড়ি, তাদের টুপি, তাদের জুব্বা, তাদের আলখেল্লা, তাদের পাগড়ি, 12 হাত পাগড়ি থাকবে, একদম মনে হচ্ছে যে জিব্রাইলের ছোট ভাই, পোশাকে একদম ফিটফাট। এটা ওলামায়ে সুর বৈশিষ্ট্য। 3 এবং 4 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের 2404 নম্বর হাদিস, এখান থেকে মুহাদ্দিসগণ বলেছেন এই হাদিসের প্রেক্ষিতে যে ওলামায়ে সুর 3য় বৈশিষ্ট্য হবে তাদের হৃদয় হবে বাঘের মতো হিংসুটে, নেকড়ের মতো হিংসুটে, এবং 4 নম্বরে তাদের কাজকর্ম হবে শয়তানের মতো, খারাপ কাজকর্ম হবে, কিন্তু দাড়ি নিয়ে টুপি নিয়ে সুন্দর লেবাস লাগিয়ে। আপনারা ইতিপূর্বে দেখেছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহু ওয়া রাআহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন। তার যে পরিমাণ ইলম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, কিন্তু অবাক হয়ে যায় একজন মানুষের যখন ইলম হয় তখন তো মানুষ বিনয়ী হয়। একজন মানুষ যখন ইলম পায় তখন সেই মানুষটা আদবওয়ালা হয়ে যায়, বিনয়ী হয়ে যায়, নম্র হয়ে যায়। কিন্তু ইতিমধ্যেই দেখেছেন তিনি বেশ কয়েকটি কথা বলেছেন, যেটার জন্য আমি বলতে পারি যে প্রকাশ্যে তাকে মিডিয়ার সামনে এসে তওবা করার আহ্বান জানাচ্ছি। আমরা ছোট মানুষ, তারপরে কথা বলতে আমরা বাধ্য হচ্ছি। তিনি নবীর নামে যে হাদিস বর্ণনা করেছে হিংসা করে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি যে হাদিসের উদ্ধৃতি দিয়েছেন, নবীর নামে বলেছেন, সেটা কোনো হাদিসের কিতাবের মধ্যেই আসে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তিনি কাফন বিক্রেতার প্রতি আল্লাহ লানত যে শব্দটা ব্যবহার করেছে, লানাতুল্লাহি বায়ুল আকফান, এটা কোনো সহিহ হাদিস তো দূরে থাক, এটা কোনো দুর্বল, কোনো জাল, এমনকি নির্ভরযোগ্য কোনো হাদিস গ্রন্থেই এমন কোনো হাদিস পাওয়া যায় না। বানোয়াট বিভ্রান্তিকর একটা কথা তিনি নবীর নামে হাদিস বলে দিয়েছেন। তিনি অহংকার করে একদলকে কটাক্ষ করতে গিয়ে তিনি বলেছেন এই কথা। তিনি যে এই কথা বললেন, এখন তো নবীর বিরুদ্ধে কথা বলার কারণে তাকে প্রকাশ্যে তওবা করতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলা স্পষ্ট কুফরি, এবং সে যেন জেনে শুনে ইচ্ছা করে যদি অহংকার করে যদি এই কথা বলে থাকে এবং এই কথার প্রতি যদি তিনি অবিচল থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি তিনি কুফরি করেছেন এবং তিনি তার স্থান জাহান্নামে বানিয়ে নিয়েছেন। বুখারী শরীফের 107 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ শরীফের পরপর প্রায় 10-11টা হাদিসের মধ্যে আসছে। ইবনে মাজাহ শরীফের 30 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে, মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামে বানায় নিল। তিনি এক দলকে বলতে গিয়ে এখন শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে আপনি কথা বলতে গিয়ে যে আপনি কাফন বিক্রেতার যে কথা বললেন যে বায়ুল আকফান, এটা কোনো সহিহ হাদিস, সিয়াত সিত্তার হাদিস বলেন আর নির্ভরযোগ্য কোনো হাদিসের গ্রন্থ এই কথা আসে নাই। তার মানে আপনি রাসূলের নাম নিয়ে মিথ্যা কথা বলেছেন, এখন প্রকাশ্যে আপনাকে তওবা করতে হবে। প্রথমত কথা হচ্ছে তিনি যেহেতু কোনো হাদিস গ্রন্থে নাই, নবীর নামে মিথ্যা বলেছে, আর সেই ব্যক্তি সবচেয়ে উত্তম, ওই আদম সন্তানই উত্তম যে পাপ করার পর, অন্যায় করার পরে ভুল স্বীকার করে। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে তিনি সমালোচনা করতে গিয়ে, এক দলের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি ফকি আবুল লাইস সমরকান্দি রহিমাহুল্লাহর একটা কিতাবের উদ্ধৃতি দিয়ে তিনি এই কথাটা বলেছেন, তার নামে এটা মিথ্যা কথা বলেছেন। ফকি আবুল লাইস সমরকান্দি তিনি একজন বিখ্যাত ফকি, যেটা আমাদের হানাফি মাযহাবের
ফকিহুল হানাফিয়া বলা হয়, সবচেয়ে বড় হানাফি ফকি বলা হয়। তিনি একাধারে ফকি, ইমাম, মুফাসসির, মুহাদ্দিস এবং ওয়াইজ, উপদেশদাতা। তার নামে তিনি তার কিতাবের উল্লেখ করে তিনি তার এত বড় ফকির বিরুদ্ধে তিনি প্রশ্নবিদ্ধ করেছেন, তার নামে তিনি মিথ্যা কথা তুলে ধরেছেন এবং এই কথা তিনি বলেছেন বলে তার বিরুদ্ধে মিথ্যা একটা লানত করেছেন। তিনি বলেছেন যে তিনি বলেছেন ফকি আবুল লাইস সমরকান্দির দিকে সম্বোধন করে যে কথাটি বলেছেন, এ কথা তার কোনো কিতাবের মধ্যেই পাওয়া যায় না, বরং ইমাম আবুল লাইস সমরকান্দির নামে তিনি মিথ্যা কথা বলেছেন। তাহলে চিন্তা করে দেখেন, পরপর যে হাদিসের কথাটি বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে মিথ্যা কথা বলবে, আপনি এখন বলে ফেলছেন, কিছুই করার নাই। তিনি এত পরিমাণ ইলম নিয়ে অহংকার করে যে তার ফতোয়ায় কেউ কলম ধরতে পারে না। এই কথা তো ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম শাফি পর্যন্ত এমনটি কথা বলে নাই। ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমার কথার পরেও যদি তোমরা সহিহ হাদিসের কোনো দলিল পাও, আমার কথা বলার পরেও যদি তোমরা সহিহ হাদিস পাও, রাসূলের সহিহ হাদিস পাও, আমার মাযহাব নয় সেই হাদিস মেনে নিবা। আর আমার মাযহাবই হচ্ছে সেইটা যেখানে কোরআন আর হাদিসের প্রসিদ্ধ স্পষ্ট দলিল পাওয়া যায়, সেটাই আমার মাযহাব। যেখানে আপনি ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনিও কিন্তু এই কথাই বলেছেন যে সহিহ হাদিস যেটা সেটাই আমার মাযহাব, সেটাই আমার দলিল। আপনি ফকি আবুল লাইস সমরকান্দির বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন, স্বয়ং রাসূলের প্রতি আপনি মিথ্যা কথা বলেছেন। আপনি প্রকাশ্যে বলেছেন, প্রকাশ্যে ভুল স্বীকার করে তওবা করতে হবে, অথবা আপনি যে পরিমাণ কিতাব পড়েছেন আমরা ওই পরিমাণ কিতাবের নামও শুনি নাই। আমি স্পষ্ট বলতেছি, ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহু ওয়া রাআ তিনি যে পরিমাণ কিতাব পড়েছে দেখেছে, আমি ওই পরিমাণ কিতাবের নামও শুনি নাই। তবে যে কথা তিনি বলেছেন বায়ুল আকফান, কাফন বিক্রেতার প্রতি আল্লাহর লানত, এই কথাটা তিনি নবীর নামে মিথ্যা কথা বলেছেন। ফকি আবুল লাইস সমরকান্দির বিরুদ্ধেও তিনি মিথ্যা কথা বলেছেন। তাহলে যেহেতু তিনি প্রকাশ্যে বলেছেন, তিনি খুব ভালো জানবেন সেটা প্রকাশ্যে অন্যায়ের জন্য তাকে প্রকাশ্যে তওবা করতে হবে। পরপর কয়েকটি হাদিসের মধ্যে এসেছে, আমি যে কথা বারবার বলতে চাচ্ছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাজাহ শরীফের 30 নম্বর হাদিস, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী হাদিস 31 নম্বর হাদিস, এরপরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন, পরপর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ সাহাবী সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়েকজন সাহাবী পরপর বলেছেন রাসূলের নামে যে মিথ্যা কথা বলল সে যেন তার স্থান নিজেই জাহান্নামে করে নিল। তাহলে যেহেতু বায়ুল আকফান, কাফর বিক্রেতার প্রতি আল্লাহর লানত, এটা নবীজির কোনো হাদিস নয়, নির্ভরযোগ্য কোনো হাদিস গ্রন্থের মধ্যে আসেনি এবং কোনো ইমামও এই কথা বলেনি। তিনি যে কিতাবের নাম এবং যে ফকিহ আবুল লাইস সমরকান্দির কথা বলেছেন, তিনি তার কিতাবের মধ্যে এমন কোনো কথাই বলেন নাই। প্রকাশ্যে তিনি অপরাধ করেছেন, প্রকাশ্যে তাকে তওবার আহ্বান জানাচ্ছি। এরপরে এখন সবচেয়ে বড় বিষয় যেটা থাকে, তার যে ভক্তবৃন্দ আছে, তার একটা ছাত্র আছে, তিনি আমাদেরকে নিয়ে অনেক সময় বলেছে যে আমরা মাইক্রোফোন কয়েকটা সামনে নিয়ে বক্তব্য দেই। আরে বেটা, ওনাকে দেখি যে আমরা তো তাও মসজিদের মধ্যে বক্তব্য দেই, ওনাকে দেখেছি ঘরের ছাদের উপরে উঠে, বিল্ডিংয়ের ছাদে উঠে বানোয়াট অশ্লীল শব্দ চয়ন করে আলেমদের বিরুদ্ধে কথা বলে ওই দরবারি আলেমদের পক্ষে ছাপাই গায়। আর দরবার টিকানোর কারণে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী তিনি কোন দল আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই। আসলে তিনি কি চায়? তিনি বলে যে আমরা এই গণতান্ত্রিক প্রক্রিয়া পছন্দ করি না, খেলাফা প্রতিষ্ঠা করতে চাই। তো এই দেশে 3 দিন সরকার ছিল না, তো আপনি তো খেলাফার ডাক দিলেন না। এরপরে দেখা যাচ্ছে মাঝে মাঝে শাপলা চত্বরের কথা বলে মঞ্চে হুঙ্কার দিচ্ছে, আল্লামা সাঈদীর কথা বলে মঞ্চে হুঙ্কার দিচ্ছে, সরকারি দলের পক্ষে কিছু হুঙ্কার দিচ্ছে, বিরোধী দলের পক্ষে হুঙ্কার দিচ্ছে। আসলে তিনি কোন দল এখন পর্যন্ত তিনি সেটাই স্পষ্ট করে প্রমাণ করতে পারে নাই, স্পষ্ট করে নাই তিনি আসলে কি চায়।
একজন আলেম হিসাবে তাকে হকপন্থী দল তো অবশ্যই করতে হবে, ইসলামে আন্দোলনের পক্ষে থাকতে হবে। তার দরবার টিকাতে দরবার নিয়েই পড়ে আছে। এই জন্য দরবারি আলেম এদেশে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় বাধা, এটা প্রমাণ হয়ে গেছে। তার ভক্ত যারা আছে তাদেরকে বলতে চাই, আপনারা যে আব্বাসের আশেক নাকি রাসূলের আশেক এটা স্পষ্ট করেন। যদি আপনার আশেকে রাসূল হয়ে থাকেন, পরিচয় তো দেন, সুন্নি দাবি করেন, আহলে সুন্নাত অল জামাত দাবি করে, মাজারে মাজারে গিয়ে মিলাদ কিয়াম করে মাজারের পক্ষে সাফাই গান, আবার যেখানে যে বাতাস বয় সেই দিকে তারা ছাতি ধরে, যেদিকে পানি পড়ে সেই দিকে ছাতি ধরে, তার ছাত্ররা তার পক্ষে সাফাই গাচ্ছে। আমি তাদেরকে বলতে চাই, তার ভক্ত যারা আছেন, তার আশেকান যারা আছেন, বলতে চাই, আপনি কি আব্বাসীর আশেক না রাসূলের আশেক? যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক হন, তাহলে তে বায়ুল আকফান, কাফর বিক্রেতার প্রতি আল্লাহ লানত, নবীর নামে যে হাদিস বলেছে এটা হাদিসের কোন গ্রন্থের মধ্যে পাওয়া যায় না। যদি দলিল আর প্রমাণ দেন আমি আমার বক্তব্য করে নেব, তুলে নেব, আমি প্রকাশ্যে এসে ক্ষমা চাবো। কিন্তু সহি কোন গ্রন্থের মধ্যে যেহেতু হাদিসটি আসেনি, নবীর নামে তিনি বলে মিথ্যা বলেছে, প্রকাশ্যে অবশ্যই আব্বাসী সাহেবকে তওবা করতেই হবে, জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তিনি নবীর নামে মিথ্যা কথা বলেছে। ফকিহুল আকবার বলা হয়, জগৎ বিখ্যাত ফকি আবুল লাইস সামারকান্দির বিরুদ্ধেও তিনি মিথ্যা অপবাদ দিয়েছেন। এরপরে আরো কিছু কথা, তিনি আজ পর্যন্ত নাকি তার ফতোয়ায় কে কলম ধরাতে পারে নাই। যেখানে ইমাম শাফি রহিমাহুল্লাহ, তিনি একজন জগৎ বিখ্যাত ফকি, কসমুল ফিকের ওপরে ইমাম শাফির অগাধ জ্ঞান ছিল। তিনি বলেছেন একজন মুফতির জ্ঞান বৃদ্ধি পেলে তিনি তার পূর্বের মতামত থেকে সরে আসেন। ইমাম শাফির কথা এটা। ইমাম শাফি বলেছেন একজন মুস্তাহিদ ইমাম শাফি মুস্তাহিদ ছিল, তিনি পর্যন্ত বলেছেন একজন মুফতির জ্ঞান যখন বৃদ্ধি পায়, জ্ঞান বৃদ্ধি পেলে তিনি তার পূর্বের মতামত, পূর্বের কথার প্রতি থেকে ফিরেও আসতে পারে, তার জ্ঞানের পরিধি বাড়লে। আর তিনি এমন মুফতির মুফতি হয়েছে, নিজেকে এমন মুফতি দাবি করে, তার ফতোয়ায় কেউ কলম ধরতে পারবেন? আমি তো বলেছি তার এলেম আছে, এলেম তো বিনয়ী হয়, কিন্তু এলেম পাওয়ার পরে অহংকার করে বিনা কারণে কাফের ফতোয়া দিচ্ছে। মিজানুর রহমান আজহারিকে আসুন্নাহ ফাউন্ডেশন নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেছে, হিংসা করে আলেমদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে একটা হাদিসের উদ্ধৃতি দিতে গিয়ে নবীর নামে মিথ্যা অপবাদ দিয়েছে। প্রকাশ্যে তওবা করতে হবে, এবং যদি দলিল আর প্রমাণ দিতে পারেন আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বক্তব্যগুলো তুলে নেব।